হ্যালো গাইস, নতুন একটা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা টিকটক রিলসে যে ট্রেন্ডিং ভিডিওগুলো আছে এরকম ভিডিওগুলো এডিটিং করবেন। তো আপনারা ডিসপ্লে যে ভিডিওগুলো দেখতে পেলেন এরকম ভিডিওগুলো কিভাবে বানাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাবো। তো এরকম ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হলো ক্যাপকাট। ক্যাপকাট অ্যাপটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। তো চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে শুরু করা যাক। তো আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর যে ভিডিওটা আমরা এডিটিং করতে চাই ভিডিওটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এইচডি তে ক্লিক করে দিব, তারপর অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটা চলে আসবে। তো আমরা ভিডিওর প্রথমে সাউন্ডটা মিউট করে নিব। ভিডিওতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এদিকে স্ক্রল করে চলে আসবো, এখানে পেয়ে দেবো ভলিউম লেখা, ভলিউমে ক্লিক করে দিব। তারপর ভলিউমটা একবার কমিয়ে দিব। তারপর এখান থেকে টিক দিয়ে দিব। তো আমাদের ভিডিওটা একবার নর্মাল একটা ভিডিও। তো আমরা ভিডিওটা কষ্টের যে পার্টটা আছে ওই পার্টটা আমরা কেটে দিব। তো আমরা চাচ্ছি ভিডিওটা এতটুকু নেব আর বাকি অংশটা কেটে দিব। তো এখান থেকে আমরা ভিডিওটা কেটে নিব। তো কেটে নেওয়ার জন্য এদিকে স্ক্রল করে চলে আসবো। এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে স্প্লিট লেখা দেখতে পাবো, আমরা স্প্লিটে ক্লিক করে দিব। স্প্লিটে ক্লিক করে দিলে ভিডিওটা কেটে যাবে। তারপর ভিডিওটা এখানে ডিলিট লেখা দেখতে পাবো, ডিলিটে ক্লিক করে দিলে বাকি অংশটা ডিলিট হয়ে যাবে। তো এখানে ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্ক আমরা ডিলিট করে দিব। ওয়াটারমার্কের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে ডিলিটে ক্লিক করে দিলে ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে। তো ভিডিওর বাকি অংশটা আমাদের ডিলিট করা হয়ে গেছে। এখন আমাদের চেহারাটা একটু ঝাপসা দেখায়, চেহারাটা আমরা একটু স্মুথ করে নিব, ফর্সা করে নিব। তারপর ভিডিওর উপরে একটা ক্লিক করে দিব। ভিডিওর উপরে ক্লিক করার পর স্ক্রল করে এদিকে চলে আসবো। এদিকে চলে আসলে এখানে আমরা রেটাস লেখা দেখতে পাবো, যে রেটাসে একটা ক্লিক করে দিব। রেটাসে ক্লিক করার পর এখান থেকে ফেজে ক্লিক করে দিব। ফেজে ক্লিক করে দেওয়ার পর এখানে পেয়ে যাবে স্মুথে ক্লিক করে দেব। স্মুথে ক্লিক করার পর এখান থেকে স্মুথটা বাড়িয়ে আমরা 49 করে দিব। তারপরে পেয়ে যাবে এখানে স্কিন টোন লেখা, স্কিন টোনে ক্লিক করে দেব। স্কিন টোনে ক্লিক করে দিলে হোয়াইট অ্যান্ড পিঙ্ক এখানে ক্লিক করে দিব। হোয়াইট অ্যান্ড পিঙ্কে ক্লিক করার পর এখান থেকে নিচেরটাকে বাড়িয়ে আমরা করে দিব 26। তারপরে নিচেরটাকে বাড়িয়ে করে দিব এখান থেকে আমরা 83। দেন এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। এখন আমরা ভিডিওটা কালার গ্রেডিং করব। তো ভিডিওটা কালার গ্রেডিং করার জন্য এখান থেকে একবার ব্যাকে চলে আসবো। আমরা একেবারে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর স্ক্রল করে এদিকে চলে আসবো। এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবে অ্যাডজাস্ট লেখা, অ্যাডজাস্ট একটা ক্লিক করে দিব। অ্যাডজাস্টে ক্লিক করার পর স্ক্রল করে এদিকে চলে আসবো। এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবে গ্রাফিক্স লেখা, গ্রাফিক্সে ক্লিক করে দিব। গ্রাফিক্সে ক্লিক করার পর এখান থেকে আমরা যে সাদা দাগটা আছে দাগটাকে একটু হালকা উপরের দিকে টেনে দিব এখানে। তারপর একটু হালকা নামিয়ে দিব। তারপর এখান থেকে একটু এরকম নামিয়ে দিব। তারপর এই মাথায় একটু হালকা নামিয়ে দিব। তারপর এখান থেকে আমরা সবুজ কালারটা সিলেক্ট করে দিব। সবুজ কালারটা সিলেক্ট করার পর সবুজ কালার এখান থেকে হালকা একটু উপর দিকে তুলে দিব। তারপর মাঝখানের ঘরটাতে হালকা একটু উপর দিকে তুলে দিব। তারপরটাতে হালকা একটু এরকম তুলে দিব। দেন এখানে আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর স্ক্রল করে এদিকে চলে আসলে এখানে পেয়ে যাবে এসএসএল লেখা, এসএসএল একটা ক্লিক করে দিব। এসএসএল ক্লিক করার পর এখান থেকে সবুজ কালারটা সিলেক্ট করে নিব। সবুজ কালারটা সিলেক্ট করার পর সবুজ কালারের স্যাচুরেশনটা এখান থেকে বাড়িয়ে করে দিব 58। তারপর এখান থেকে সবুজ কালারের লুমিনিয়াসটা এখান থেকে বাড়িয়ে করে দিব 46। দেন এখান থেকে আমরা ইয়েলো কালারটা সিলেক্ট করে নিব। ইয়েলো কালারটা সিলেক্ট করে নেওয়ার পর ইয়েলো কালার স্যাচুরেশনটা বাড়িয়ে করে দিব 78। তারপরে লুমিনিয়াসটা এখান থেকে বাড়িয়ে করে দিব 66। তারপর হলুদ কালারটা সিলেক্ট করে দিব। হলুদ কালারটা সিলেক্ট করার পর স্যাচুরেশনটা এখান থেকে বাড়িয়ে 61 করে দিব। তারপর লুমিনিয়াসটা এখান থেকে বাড়িয়ে করে দিব 43। দেন এখানে আমাদের কালারটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবে স্যাচুরেশনে ক্লিক করে দেবো। স্যাচুরেশনে ক্লিক করার পর স্যাচুরেশনটা এখান থেকে বাড়িয়ে করে দিব 20। তারপরে এখান থেকে টিক দিয়ে দিব। দেন আমাদের ভিডিওটা কালার গ্রেডিং করা হয়ে গেছে। দেখুন ভিডিওটা আমাদের কিন্তু আগে এরকম ছিল, এখন কালার গ্রেডিং করার পরে এরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত পরিবর্তন হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা কালার গ্রেডিং করা হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা স্লো মোশন করে নিব। তো স্লো মোশন করার জন্য এখান থেকে আমরা ভিডিওর উপর একটা ক্লিক করে দেব। ভিডিওর উপর ক্লিক করার পর এখান থেকে আমরা স্লো মোশন রাখতে চাই, ওইখান থেকে কেটে নিব। তো আমরা এখান থেকে স্লো মোশন রাখবো। তো এখান থেকে স্লো মোশন রাখার জন্য এখানে পেয়ে যাবেন নিচে স্প্লিট লেখা, স্প্লিটে ক্লিক করে দিব। তারপর একটু সামনে যাব, তারপর আবার কেটে নিব। তারপর এরকম ভাবে আমরা কেটে নিব। তারপর আর একটু সামনে যাব, তারপর এরকম ভাবে কেটে নিব, স্প্লিটে ক্লিক করে কেটে নিব। দেন আমরা যেই পার্টগুলো কেটে নিলাম ওই পার্টগুলো ছোট ছোট এরকম দুই আঙুল দিয়ে টেনে এরকম জুম করে নিব। জুম করার পর যেই পার্টগুলো কেটে নিলাম ওই পার্টের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে পেয়ে যাবে স্পিড লেখা, স্পিডে ক্লিক করে দিব।
স্পিডে ক্লিক করার পর এখান থেকে পেয়ে যাবো নর্মাল লেখা, নর্মালি ক্লিক করে দিব। নর্মালি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কমিয়ে 0.2 করার পর এখানে ক্লিক করে দিব। আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখানে পেয়ে যাবো বেটার কোয়ালিটি লেখা, বেটার কোয়ালিটিতে ক্লিক করে দিব। দেন হচ্ছে কি এখান থেকে টিক দিয়ে দিব। তো এখানে আমাদের একটু লোডিং নিব, আপনার এখান থেকে একটু সময় নিলে ভিডিওটা সুন্দরভাবে আইফোনের মতো স্লো মোশনটা হয়ে যাবে। তো স্লো মোশনটা হয়ে গেছে, তারপর পার্টটা আমরা যাব, তারপর পার্টটা এভাবে স্লো মোশন করে নিব। তো এই পার্টটা আমরা স্লো মোশন করে নিব, এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে স্পিডে ক্লিক করে দিব। স্পিডে ক্লিক করার পর এখানে নর্মালি ক্লিক করে দিব। নর্মালি ক্লিক করার পর এখান থেকে 0.2 করে দিব। এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর বেটার কোয়ালিটিটা সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে টিক দিয়ে দিব। টিক দিয়ে দিলে এখান থেকে আমাদের স্লো মোশনটা হয়ে যাবে। তো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর দেখবো আমাদের ভিডিওটা কেমন স্লো মোশন হয়েছে। তো আমরা ভিডিওটা প্রথম থেকে দেখে নেব কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে স্লো মোশন হয়ে গেছে আইফোনের মতো। তো আমরা যে পার্টগুলো স্লো মোশন করে নিলাম ওই পার্টগুলোর সাথে অ্যানিমেশন অ্যাড করে নিব যাতে ভিডিওটা দেখতে আরো ভালো লাগে। তো এখান থেকে আমরা পার্টগুলোতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে পেয়ে যাবে অ্যানিমেশন, অ্যানিমেশনে ক্লিক করে দিব। অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে প্রথমে যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা সিলেক্ট করে দিব। ইফেক্টটা সিলেক্ট করার পর এখান থেকে একটু বাড়িয়ে দিব। তারপর এখান থেকে টিক দিয়ে দিব। তারপর স্লো মোশন পার্টটাতে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করে দিব। ভিডিওর উপর ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে দেবে। অ্যানিমেশনে ক্লিক করার পর দ্বিতীয় যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করে দিব, একটু বাড়িয়ে দিব। তারপরে এখান থেকে টিক দিয়ে দিব। তারপরে এভাবে এরকম ভাবে সিলেক্ট করে নেবেন। দেখুন আমাদের ভিডিওর সাথে অ্যানিমেশনগুলো কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে এবং স্লো মোশন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এখানে চলে আসবে। এখানে চলে আসার পর নিচে পেয়ে যাবে ইফেক্ট লেখা, ইফেক্ট ক্লিক করব। টিকটকে রিলসের যে ভাইরাল যে ইফেক্টগুলো আছে ওই ইফেক্টগুলো এখন আমরা অ্যাড করব। তো অ্যাড করার জন্য এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে দিব। তো ভিডিও ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এদিকে স্ক্রল করে আমরা চলে আসবো। এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে স্প্লিট লেখা দেখতে পাবো, আমরা স্প্লিটে ক্লিক করে দিব। এখান থেকে এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আমরা টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর যে ইফেক্টটা নিয়ে নিলাম ওই ইফেক্টটা অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করার জন্য এখানে পেয়ে যাবেন নিচে অ্যাডজাস্ট লেখা, অ্যাডজাস্টে ক্লিক করে দিব। আমি বাড়িয়ে দেন তাহলে দেখবেন আপনারা ফেসটা চলে আসবে। তো আমরা এখান থেকে ফেসটা নিয়ে আসবো, ফেসটা এতটুকু নিয়ে আসবো। তারপরে এখানে আপনারা ফিল্টারগুলো পাবেন, আর একটু হোয়াইট ব্লার করতে পারবেন। তো এখান থেকে ফিল্টারটা একবারে জিরো করে দিবেন। তারপর এখান থেকে টিক দিয়ে দিবেন। তারপর পার্টটা স্লো মোশন যে পার্টটা আছে ওই পার্টটা আমরা আবার একটা ইফেক্ট অ্যাড করে নিব। তো এখান থেকে রিফ্লেক্স যে ইফেক্ট লেখা আছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আরেকটা ইফেক্ট নিয়ে নেব। তারপর এখান থেকে আমরা স্ক্রল করে এদিকে চলে আসবো। এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে আমরা রেট্রো লেখা একটা অপশন পেয়ে যাবে, যে রেট্রো, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই ইফেক্টটা সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা এই যে ফিল্ম যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা সিলেক্ট করে দিব। তো ইফেক্টটা সিলেক্ট করে দিলে এরকম হয়ে যাবে। দেন এখান থেকে আমরা টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর যে ইফেক্টটা নিয়ে নিলাম এটা অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা এরকম ফেসটা ক্লিয়ার নিয়ে নেব। দেন এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর ইফেক্টটা টেনে আমরা স্লো মোশন যতটুকু রেখে দেব। দেখবো এখন আমাদের ভিডিওটা দেখতে কেমন হয়েছে। তো দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে স্লো মোশনটা হয়ে গেছে বা এডিটিংটা হয়ে গেছে। তো এখন আমরা ভিডিওটার সাথে একটা অডিও অ্যাড করে দিব। তো অডিও অ্যাড করার জন্য এখান থেকে অডিও লেখা দেখতে পাবো, অডিওতে ক্লিক করে দিব। অডিওতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবো সাউন্ডে ক্লিক করে দিব। সাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে পেয়ে যাবো ফাইলটি ক্লিক করে দিব। ফাইলটি ক্লিক করার পর এখানে একটা অডিও সাউন্ড আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি, তো এই সাউন্ডটা আমি নিয়ে নিব। তো এখান থেকে প্লাসে ক্লিক করে দিব। প্লাসে ক্লিক করে দিলে এখান থেকে সাউন্ডটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে সাউন্ড একটু কেটে নেব, এতটুকু কেটে নেব। সাউন্ডের উপর ক্লিক করবো। এখান থেকে স্প্লিটে ক্লিক করে দিলে কেটে যাবে। তারপর বাকি অংশটা আমি ডিলিট করে দেবো। এখানে ডিলিটের লেখা দেখতে পাচ্ছেন, ডিলিটে ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। তারপর মিউজিকটা টেনে ভিডিওর প্রথমে টেনে দেবো। দেখেন আমাদের ভিডিওটা এখন কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা খুব সুন্দরভাবে কিন্তু এডিটিংটা হয়ে গেছে। তো এখান থেকে আমরা ভিডিওটা সেভ করে নিব। তো ভিডিওটা সেভ করার জন্য এখানে পেয়ে যাবে 1080p ক্লিক করে দিব। 1080p ক্লিক করার পর এখান থেকে ফুল বাড়িয়ে দিব। তারপর নিচেরটা ফুল বাড়িয়ে দেবো, সবগুলো এখান থেকে হাই করে দিব। হাই করে দেওয়ার পর এখান থেকে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দিলে ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে।
তো এই ছিল আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি বাজিয়ে দিবেন, যাতে এরকম ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।